তোমার সাথে একটা শান্ত সকাল কাটাতে চাই। পচা তা এই না কেন? ইচ্ছেটা বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল যে দুজন মিলে একটা শান্ত পরিবেশে একটা শান্ত সকালে এক কাপ চা খাবো। এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আমাদের গত ম্যারেজ অ্যানিভার্সারিতে। দিনটি হচ্ছে শুক্রবার ছিল, যার জন্য হচ্ছে রাস্তায় ভিড় ছিল না। একদম নিরিবিলি একটা পরিবেশ পেয়েছিলাম, আর সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। দিনটি খুবই ভালো কেটেছিল। এতটাও যে মজা হবে তাও আশা করিনি। আমরা কোনো রকম প্ল্যান ছাড়াই ভোর 5:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছে। ছাতা নিয়ে বের হয়েছে কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। একটা রিক্সা নিয়ে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম প্রথমে স্টার কাবাবে যাব ধানমন্ডিতে, পরে এলিফ্যান্ট রোডের শাখাটায় গেলাম। অনেক সকাল ছিল, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, দোকানপাট তখনও খোলেনি। শামীম ঝিমুচ্ছিল, ও অনেক ঘুম কাতুরে। রাস্তা ফাঁকা থাকায় আমরা খুব দ্রুতই চলে গিয়েছিলাম। এত সকালবেলাও সেখানে বেশ ভিড় ছিল। কর্নারে একটা টেবিল ফাঁকা ছিল, ঝটপট সেখানে বসে গিয়ে নাস্তার অর্ডার করেছিলাম। নাস্তা বেশ ভালোই ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভালো ছিল এই চাটা। চাটা খেয়ে একদম দুজনেরই মনটা চাঙ্গা হয়ে গিয়েছে। আমি চাটা বেশ এনজয় করেছি। তারপরে হচ্ছে আর কি একটা রিক্সা নিয়ে আবার বের হয়ে গেলাম। কোথায় যাব চিন্তা করছিলাম। তো ভাবতে ভাবতে রিক্সাওয়ালা মামাকে বললাম, চলেন রমনা পার্কে নিয়ে যান। সেখানে গিয়ে ঢোকার মুখেই দেখলাম হচ্ছে অনেকগুলো কাঠগোলাপ পড়ে আছে। স্বামী আমার জন্য অনেকগুলো কাঠগোলাপ কুড়িয়ে নিয়ে আসলো। এত স্নিগ্ধ আর শান্ত পরিবেশ, আমার এত ভালো লাগছিল যা ধারণার বাইরে। কিছু লোক তখন এসে গেছে জগিং করার উদ্দেশ্যে। আমাদের মতো আরো দুই এক জোড়া কপত কপতি এসেছে, তারা ছবি তুলছিল ডিএসএলআর দিয়ে। এত শান্ত আর এত স্নিগ্ধ পরিবেশ, মানে যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি হয়তো বাহিরের কোনো কোথাও চলে আসছি, কোনো জায়গায়। এত সুন্দর এই জায়গাটা, আমি এর আগেও এসেছি, কিন্তু এতটা স্নিগ্ধতা আমি এর আগে পাইনি। সকালবেলা বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, সবকিছু ভেজা ছিল, গাছপালা আর হচ্ছে অনেক গাছে ফুল ছিল। জায়গাটা এতটা রোমান্টিক আর মনোমুগ্ধকর, যা বলে শেষ করা যাবে না। শামীমও বেশ এনজয় করছিল, যদিও ওর আনন্দ প্রকাশ করার ধরন আলাদা। তাও ও গুনগুনিয়ে গান গাচ্ছিল, বোঝাই যাচ্ছিল বেশ এনজয় করছে। আমরা হাত ধরে অনেকক্ষণ হাঁটলাম লেকের পাড়ে। গাছ নাড়া দিলেই হচ্ছে ঝরঝর করে বৃষ্টির পানি পড়ছিল, পাতায় জমে থাকা পানি। শামীম আমাকে দুইটা ফুলের মালা কিনে দিল, আমি তো সেটা মাথায় দিয়ে তারপর হচ্ছে ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম। দূরে অনেকগুলো মেয়েরা ফুলে মালা গাঁথছিল, ওরা এগুলো বিক্রি করবে। আমি সেখান থেকে মালা কিনেছিলাম। সকালটা এত সুন্দর কেটেছে যা ধারণার বাহিরে। এই দিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।